আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে সেলার এবং রিসেলার রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে Google Chrome এ ক্লিক করতে হবে। তারপর এখানে Google Chrome এর 3 ডট বাটনে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ড সাইডে ক্লিক করে ড্যাশবোর্ড তৈরি করব। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে দেখব আমরা এখানে রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে। তো এখানে দেখেন মার্চেন্ট, রিসেলার, এজেন্ট, ডেলিভারি ম্যান, গ্রামীণ উদ্যোক্তা, ইনভেস্টর। তো আমরা ধরবো মার্চেন্ট এবং রিসেলার। তো শুরুতে আমি মার্চেন্ট দেখাচ্ছি। মার্চেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের নাম দিব। তারপর এখানে জিমেল দেব। যে জিমেলের মাধ্যমে আমরা পরবর্তীতে পাসওয়ার্ড রিসেট করতে পারবো, রিকভারি জিমেল। তো এখানে আমরা একটা জিমেল দেওয়ার পরে আমরা একটা হার্ড পাসওয়ার্ড দিব। চাইলে জিমেল এবং আশপাশে স্পেশাল ক্যাটাগরি দিয়ে হার্ড পাসওয়ার্ড দিব। তারপরে এখানে আমাদের নাম্বার দিব। তারপরে এখানে অভিভাবকের নাম্বার থাকবে। এখানে গার্ডিয়ান যে হবে তার নাম দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে আমরা ঠিকানা দিয়ে দিব। তারপরে পরবর্তী। তো দ্বিতীয় ধাপে আমরা আসবো। আসার পর দেখবেন এখানে শপের নাম দেওয়ার অপশন আছে। তো আমাদের যেই শপ পরিচালনা করব সেই শপের নাম দিব, ঠিকানা দিব এবং নাম্বার দিয়ে দিব, বিজনেস নাম্বার। এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে এখানে আইডি কার্ড দেওয়ার অপশন। তো আমরা আইডি কার্ড এখান থেকে দিয়ে দিব গ্যালারি থেকে। প্রথমে দিব সামনের সাইড, তারপরে পিছনের সাইড। তো এভাবে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার আইডি কার্ডটা স্ক্যান করা হবে। স্ক্যান করে যদি কোথাও ভুল দেখেন সেটা আপনারা এখান থেকে সংশোধন করে দিয়ে দিবেন। তারপর এখানে আমরা সেলফি দিব। এখানে বলা হয় দ্রুত অ্যাপ্রুভের জন্য আপনার হাতে এনআইডি কার্ড নিয়ে একটি সেলফি তুলে সেলফিটা দিয়ে দিবেন। তারপরে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে আপনি যে সাবস্ক্রিপশন নিতেছেন এই সাবস্ক্রিপশনের ভলিউম। এখান থেকে সাবস্ক্রিপশন চয়েস করার পর এখানে আপনি প্রোমো কোড দিবেন। প্রোমো কোড দেওয়ার পর আপনাকে যেটা ছাড় দেওয়ার সেটা ছাড় হয়ে যাবে এখান থেকে যাচাই করলে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন। তো এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট গেটওয়েগুলো ওপেন হবে। এখান থেকে আমরা যেটা দিয়ে পেমেন্ট করতে সহজ হবে সেই পেমেন্ট গেটওয়ে আমরা চুজ করে নেব। তারপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডি দিয়ে পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমরা যখন সাবমিট করব এটা আপলোড হতে থাকবে। তো এখানে কেউ ক্লোজ করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আপনার আপলোড হতে দিবেন। তারপর এখান থেকে এরকমভাবে আপনি দেখবেন যে সম্পন্ন হয়ে গেছে। তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলে এখান থেকে সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। এখান থেকে যখন আমরা ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটু চেক করে দেখবো যে আমরা ড্যাশবোর্ডে সঠিকভাবে আসতে পারছি কিনা। তারপরে এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করব, খুঁজে বের করব। এখানে দেখেন তো ওয়ালেট অপশনে ক্লিক করে এখান থেকে দেখব যে আমাদের এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে বাকি অপশনগুলো এনেবল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।